নমস্কার, বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ সোমবার। আজ এখানে একটি উল্লেখযোগ্য দিন। আপনারা সবাই খবরে দেখেছেন বা সবাই জানেন যে আমেরিকাতে সূর্যগ্রহণ হবে। তো আজকে সেই উল্লেখযোগ্য দিনটা, এবং আমেরিকার কিছু কিছু রাজ্যেই দেখা যাবে, এবং আমরা থাকি মিশিগান রাজ্যে, আর দেখা যাবে ওহাইও রাজ্যে। বাড়ি থেকে খুব একটাও দূরে নয়, আবার খুব কাছেও নয়। তো সেটার জন্যই আমরা আজকে যাব। আর আকাশ যেহেতু পরিষ্কার, আমরা এক সপ্তাহ ধরে এখানে দেখেছি বৃষ্টি হচ্ছে, এমনকি কালকে না তার দুদিন আগেও বেশ বৃষ্টি হচ্ছিল। তো ওরকম বৃষ্টি হলে তো আর বেরোনোও যেত না, আর সূর্যগ্রহণ অতটা ভালো করে দেখাও যেত না। কিন্তু আজকে আমরা সকালে উঠে দেখলাম ওয়েদারটা বেশ ভালো। বেশ ভালো মানে হচ্ছে রোদও থাকবে, মেঘলাও হবে। তো মেঘলা হলে অতটা অসুবিধা হবে না সূর্যগ্রহণ দেখতে। তো সেই কারণে আমরা যাব বলে ভেবেছি। আর এখন এই সকাল 7টা বাজে। এবার সকালবেলা উঠে এমনি তাড়া থাকে, আজকে আর একটু বেশি তাড়া, কারণ অনেকেই যাবে, রাস্তাতে ভিড় হতে পারে, এবং একটু দূরে যেতে হবে। খেয়ে যাব এবং নিয়ে যাব। তো সকালবেলা সব থেকে তাড়াতাড়ি যে খাবারটা তৈরি হয়, তাই এখন সকাল 7টা বাজে। অন্যদিন তো ঠিক আছে, সুজয় বেরোয়, আমি তো বেরোই না, তো আমার খুব একটা তাড়া থাকে না। আর যথারীতি আমিও বেরোবো, তো তাড়া আমারও। তাড়াতাড়ির খাবার মানেই হচ্ছে চাল আর ডাল সেদ্ধ করে নেওয়া, কিন্তু আমি সেটাকে একসাথে খিচুড়ি বানিয়ে নেব, দিয়ে তার সঙ্গে পাঁপড় নিয়ে নেব। দিয়ে আমাদের সকালের খাবার এটাই, যে খিচুড়ি আর পাঁপড়, আর একটু চিপস নিতে পারি। আর যেহেতু দুপুরবেলা গ্রহণটা, সেই কারণে আমরা টিফিনে নেব হচ্ছে ঘুগনি আর পরোটা। এটা নিয়েই যাব। আর বাকি তো ধরুন কখন পৌঁছাবো, গিয়ে সেই কারণে খাবারটা নিয়ে যাচ্ছি। ফেরারটা মাঝে যা কিছু খাবার হয়তো রাস্তাতেই খেতে হবে। আরও কিছু গোছানো আছে, তো সেগুলো আমি রান্না বসিয়ে দিয়ে আমিও গোছাই, সুজয়ও গোছাক। খিচুড়ি হয়েছে সেদ্ধ, এখানে আমি চাটু বসিয়েছি, আর এই যে আটা মেখেছি, এটা ঘুগনিটা কালকেই করা ছিল, কারণ আজ সকালবেলা উঠে টাইম হবে কি হবে না। আর বাকি বিস্কুট, চিপস, ফল, ড্রিঙ্কস সব কিছু নিয়ে নিয়েছি। জল তো অবশ্যই নেব, জল ভরাই আছে। দিয়ে এগুলো এবার আমরা ব্যাগে গোছাবো। আমার রান্নাঘরের এইদিকের দায়িত্বটা আমার, বাকি ব্যাগে আর যা যা নিতে হবে সেগুলো, চশমা, তারপরে আরও যা জিনিস, টাওয়েল মাওয়েল, সেগুলো সব, টিস্যু, ওগুলো সব সুজয় গোছাই। ডেট্রয়েট একটা বড় মানে মানে কি বলবো, মিউজিকেরও প্রাণকেন্দ্র বলা চলে। সব যেখান থেকে মিউজিকের সূত্রপাত আর কি, মোটাউন, জ্যাজ, র্যাপ, তারপরে পপ, ডিস্কো, এগুলো তো সব আমেরিকান উৎপাদন না? Use the right lane to take the I-75 ramp. ওটা গেলে আবার ওদিকে চলে যাবে, গ্যারিসনের মতো। এগুলো সব দেখো না, গার্ডিয়ান বিল্ডিং, এটা হচ্ছে কমেডিকা, এইটা কমেডিকা, ওইটা কমেডিকা পার্ক। ওই যে লাইটগুলো দেখাচ্ছে, ফ্ল্যাড লাইটগুলো, ওটা কমেডি। ওইটা গার্ডিয়ান বিল্ডিং এর চূড়াটা দেখা যাচ্ছে, গার্ডিয়ান বিল্ডিং এর চূড়াটাই ওটা। ওইদিকে এটা তো নতুন ব্রিজ। এটা কোন ব্রিজ যেটা তৈরি হচ্ছে? ওইদিকে কেন? ওই যে ডান দিকে কানাডা, আচ্ছা, এক্সিট অনলি। এটাই সেই ব্রিজ না? নতুন ব্রিজ, নতুন অ্যাম্বাসেডার ব্রিজটা। ওইটা নিয়ে নিলে সোজা ক্যানাডায়। আমরা ঠিকই তো এসেছি নাকি? আমরা ঠিক আছে, পরিষ্কার এসেছি। এইটা পুরোটাই অয়েল রিফাইনারি, ওইগুলো সব অয়েল রিফাইনারি।
এভিয়েশন ফুয়েল, এটাতে প্লেন চলে। আসবে আসবে আসবে, এই যে ওইখানে একটা আর্টস দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে ওয়েলকাম টু মিশিং। লেখাটা তো এইতে হচ্ছে না আর কি। তুমি ধরে থাকো ধরে থাকো, তুমি হ্যাঁ, এমনি এমনি তো কালো তো তাই। দ্য হার্ট অফ ইট অল। ও লোকে সোয়েটার পরেছিল, খুলে ফেলেছে। হ্যাঁ, সবাইকারই, আমাদেরকেও কোমরে বেঁধেই রাখতে হবে, কোমরে বাঁধবই না, ঠান্ডা লেগে যেতে পারে আমাদের। বললাম না, এখানে জায়গা পাওয়া মুশকিল, ওখানেই রেখে হেঁটে চলে আসতে হতো। ঠিক আছে। পার্কিং আছে, প্রচুর পার্কিং আছে, পার্কিং নিয়ে চাপ নেই। আমি এই হাতেই খেয়ে নেব। হ্যাঁ, সবাই ঘুড়ি ওড়াচ্ছে। এটাই এদের ঘড়ি। কোথাও একটা রেখে, এটা হচ্ছে লেকিরি সামনে, দেখতে পাচ্ছ? ও, আমাদের গাড়িতেও তো ক্যাম্প চেয়ার আছে। বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে 8ই এপ্রিল 2024। আজকে আমেরিকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আমরা এসছি ওহাইও রাজ্যে। ওহাইও রাজ্য থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রায় 2 মিনিটের কাছাকাছি সময় ধরে দেখা যাবে। 1:56 থেকে শুরু হওয়ার কথা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই এক বিরল দৃশ্যের আপনাদেরকেও সাক্ষী করে রাখতে। দেখাবো আপনাদেরকে ছবি এবং ভিডিও সমেত। আজকে প্রচুর লোক এসছে, এমনি সপ্তাহের প্রথম দিন সোমবার, তৎসত্ত্বেও এখানে প্রচুর লোক আজকে এসেছে, কাতারে কাতারে লোক। আমরা রাস্তা দিয়ে আসার সময় প্রচুর ট্রাফিক জ্যামে পড়ি। বাচ্চা, বুড়ো, বয়স্ক সবাই এখানে এসছে, প্রচুর গাড়ি এখানে পার্কিং, ক্যাম্প চেয়ারে বসে আছে। আমরাও বসে আছি, টেন্ট করেও বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটু খেয়ে গেছে সূর্যটা, ডান দিকে নিচের দিকটা আংশিক গ্রহণ শুরু হয়েছে, পূর্ণগ্রহণ এখনো হতে বাকি আছে। চশমা পরে আছি, সোলার গিয়ার, এরকমভাবে আমরা দেখছি। আমরা যতটা দেখতে পাচ্ছি, খানিকটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। লোকজন এরকম বসে আছে, সবাই দেখছে। দেখছো, এখন হাফ হয়ে গেছে, এখন হাফ হয়ে গেছে, এখন পুরো আমরা টোটালিটির দিকে যাচ্ছি আস্তে আস্তে। সূর্য অনেকটাই ঢেকে গেছে চাঁদের ছায়াতে একদম। এবার আমরা পূর্ণগ্রাসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। রোদও কমে গেছে, কিন্তু সূর্যের দিকে ডাইরেক্ট তাকানো যাচ্ছে না। আমাদের কাছে একটা এলিমেন্টারি সোলার ফিল্টার আছে, সেটা দিয়ে আমরা দেখছি। 2:40 আমাদের সূর্যগ্রহণ খুব এখন বেশ ভালোই দেখা যাচ্ছে, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এখন প্রায় অনেকটাই ঢেকে গেছে, হাফ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে হাফ হয়ে গেছে সূর্যটা। আমরা অনেক টোটালিটির কাছে পৌঁছে গেছি। উল্টো দিকে, উল্টো। ব্যাস, এবার দেখা যাচ্ছে পরিষ্কার একদম চাঁদের এক ফালি। এখন 3টে বেজে গেছে, এটা শুরু হয়েছে 1:56 থেকে, এখন 3:05 হবে। এরকম জায়গায় পৌঁছেছে সূর্য, এখন এক ফালি চাঁদের মতো হয়ে গেছে। এখন এতটাই আলো কমে এসছে, মনে হচ্ছে যেন বিকেলে সূর্যাস্তের সময়, অথচ আকাশে কিন্তু এখনও সূর্য আছে, গ্রহণ চলছে। অনেকটাই একদম মানে কাস্তের মতো সূর্য হয়ে গেছে। আমরা আমাদের জায়গাতে বসে আমরা মানে বুঝতে পারছি যে আমাদের অনেক মানে ব্রাইটনেস, এখানে যে আলোটা অনেকটাই কমে এসছে। প্রথমে যখন এসেছিলাম তখন পুরো মানে জ্বলে যাচ্ছিল, সেখানে এখন একদমই মানে
মানে খুবই একটা আলতো আলো আর কি। এরপরে যখন পুরো ডার্ক হয়ে যাবে, পুরো একদম অন্ধকার হয়ে যাবে, পূর্ণগ্রাসটা হয়ে যাবে, তখন আরও অন্ধকার হয়ে যাবে, সেটাও দেখাচ্ছে। এটাই তো জাস্ট, হ্যাঁ জুম করো। না জুমের দরকার নেই তো, এটাই তো ভালো বোঝা যাচ্ছে। জুম করলে অন্যরকম হয়ে যাচ্ছে না, বদলে মানে তখন ওই রশ্মির ছটাগুলোও বোঝা যাচ্ছে। তো আমি চেষ্টা করছি, দেখো তাতে আরো বড় লাগছে না দেখতে সূর্যটাকে? এটা তো ছোটতেই ঠিক লাগছে, সেইটাই আমি তখন বলছিলাম জুম করিও না। চারিদিকটা একদম অন্ধকার হয়ে গেছে, এখন চারদিকটা একদম অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আরও কালো করে এসছে পুরো। আমাদেরকে দেখলে বোধ হয়, আমাদেরকে দেখলে হয়তো বুঝতে পারছেন যে আরও আগের থেকে অনেক অন্ধকার হয়ে গেছে। আমরা যেমন দূরটা দেখে বুঝতে পারছি, যেমন সেই আমাদের ওখানে ঝড় ওঠার আগে যেরকম হয়ে যায় অন্ধকার, পুরো সেই রকম অন্ধকার হয়ে গেছে। পুরো মনে হচ্ছে যেন একদম কালো অন্ধকার হয়ে গেছে, ঝড় ফড় উঠবে আর কিছুক্ষণেরই এটা কোনোদিন ভুলবো না। সবাই চারিদিকে চেঁচামেচি শুরু করেছে একদম শেষের দিকে বলে, আর সবাই আকাশের দিকে তাকিয়েছে, একদম সবাইকার চোখ ওপর দিকে উঠে গেছে। আর জাস্ট কয়েক মিনিটের মিনিট বা সেকেন্ডের ব্যাপার, একদম শেষের দিকে পুরো চারিদিক পুরো একদম সে গোধূলির মতো হয়ে গেছে। হ্যাঁ গোধূলিও পেরিয়ে গেছে মনে হচ্ছে যেন দেখে। এবার আমি সানগ্লাস দিয়ে একটু দেখতে পাচ্ছি, মানে এতটাই ইয়ে হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। আর এবার আমি সানগ্লাস দিয়ে দেখতে পাচ্ছি, একদম শেষ। এই অবস্থাতে আমার দরকার নেই, নিজে চশমাটা পরে বাবা, ব্যাস পুরো অন্ধকার। আরে দিস ইজ ডায়মন্ড রিং। পড়ো তুমি, এইটা এটা তুমি দেখ, তুমি ও। চশমা তো পড়ো। এটা দেখতে হবে না তো, এটা ছবি তোলো। একটা তারা মানে সন্ধ্যা তারা ও আমরা দেখতে পাচ্ছি। খালি চোখে খুব ভালো। চারিদিকটা দেখে নিন, পুরো পুরো গোধূলি হয়ে গেছে, একদম সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, একদম মনে হচ্ছে এক্ষুনি সূর্য ডুবে গেছে। আর এই হচ্ছে সূর্যের অবস্থা। এবার সাদা দেখাচ্ছে কিন্তু এটা আদপেও নয়, এটা সূর্য ঢেকে আছে। আমার ক্যামেরার ফিল্টার নেই, ফিল্টার দিয়ে দেখানোর চেষ্টা করব। কাজ করছে কি ওই ফিল্টারটা? না না এই চশমার কাজই করছে না। সানগ্লাসটাকে ট্রাই করতে, এই চশমায় কাজ করছে না, সানগ্লাসে হেভি দেখা যাচ্ছে। ঠিক আছে একটু তুলে রাখো না, নিজেরা তো দেখে না। অভাবনীয় মুহূর্ত বলো, কি দারুণ। দাঁড়াও আমার ক্যামেরা দিয়ে দেখি, তুমি এটা তোকে ফেরত করবো। আস্তে আস্তে বাড়ছে, ও এটা ডায়মন্ড রিং। দারুণ। চারিদিকে দেখতে পাচ্ছেন সবাই খুব উচ্ছ্বসিত, দারুণ একটা মুহূর্ত এটা। গ্রহণ শেষ, আমরা এবার আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা হব। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা কেউ যদি সূর্যগ্রহণ এর আগে দেখে থাকেন আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের ছোটোবেলার গ্রহণ আমরা অতটা ভালো উপভোগ করতে পারিনি, এবারেরটা একদম পুরোভাবে উপভোগ করলাম। কতটা ফটো তুলতে পেরেছি জানি না, কিন্তু আমরা নিজেরা খুব ভালোভাবে উপভোগ করেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। No more step stool. Easily track and mark death from hard-to-reach places with the Swift Adapter. Love it or your money back. কোন ব্রিজ? টমেটো ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকের রাস্তাটা, যতদূর চোখ যাচ্ছে গাড়ি, এখনও অবধি যে কোনো রাস্তায় চোখ যায় না কেন, লম্বা করে গাড়ির লাইন।
সবাই এবার বাড়ি ফিরছে, আমরা ভাবছিলাম আমরাই খালি হয়তো ভুল রাস্তা নিয়েছি। না, আমরা কোনো ভুল রাস্তা নিইনি, ঠিক রাস্তায় নিয়েছি, কিন্তু রাস্তায় বিভৎস জ্যাম। যে রাস্তাটা এতক্ষণে আমাদের এর অর্ধেক সময়, আমরা শুরু করেছি 4:15-তে, এখন বাজে 1:45, মানে 3.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এটাতে আমাদের যাতায়াত হয়ে যাওয়ার কথা, সেখানে আমরা এখনো একের 4 রাস্তা আমরা এসে পৌঁছতে পারিনি। এরকম জ্যাম আসবে সূর্যগ্রহণ দেখার পরে। যেটা এখন সমস্যা সেটা হচ্ছে এইটা, যে প্রচণ্ড রকমভাবে জ্যাম, কোনো রাস্তায় কোনো ফাঁক ফোকর নেই যে যাওয়া যাবে। আমরা হাইওয়েতেও দেখছি, হাইওয়েতেও অসম্ভব জ্যাম। আমরা সাইডের রাস্তায় নিয়েছি, সেটা তো অসম্ভব জ্যাম। এখন কখন বাড়ি ফিরবো কোনো ঠিক নেই। এইটা হচ্ছে এবারে অ্যাম্বাসাডার ব্রিজটা কাজ থেকে দেখা যাচ্ছে। নাকি না Ambassador, এটা হ্যাঁ, অ্যাম্বাসাডার ব্রিজটাই তো বলছি। In a quarter mile, keep right to stay on I-75 North. Keep right to stay on I-75 North.